কাউসারের কাতারে হানজালাকে পাবো, আমি রাসূলুল্লাহ নিজ হাতে থেকে হাউজে কাউসারের পানির পেয়ালা পান করাবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিদ্দিক আকবর এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তারা খুঁজতে খুঁজতে লাশ পেয়ে গেল। খুঁজতে খুঁজতে হানজালা ইবনু আমির আস-সাকাফির লাশ পেয়ে গেল। লাশটা পাওয়ার পরে আহারে তারা বলছেন, এটি সহিহ সনদের বর্ণনা, তারা বলছেন যে আমরা দেখেছি হানজালা ইবনু আমির আস-সাকাফি লাশটা মনে হলো এইমাত্র ফেরেশতারা গোসল করায়া জমিনে রেখে গেছে, শরীর থেকে টপ টপ করে সুগরানের পানিগুলো ঝরতেছে। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এটা কি দুনিয়া পাওয়ার জন্য নাকি আখিরাতে নাজাত পাওয়ার জন্য? বলেন না, নাকি দুনিয়ার জন্য? আখিরাতের জন্য। আর আমাদের ঈমান, আমাদের আখলাক, আমাদের চরিত্র এখন টাকায় বিক্রি হয়। কথা বলেন না, কিসে বিক্রি হয়? টাকায় বিক্রি হয় ভাই, টাকা দিয়ে এখন বিক্রি হয়। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা হতে পারি নাই, শুধু মুখে মুখে বলি, কিন্তু আমাদের কাজে, আমাদের চলা, আমাদের বলা, আমাদের তাহজিব, আমাদের তামাদ্দুন, আমাদের মুরাকাবা, আমাদের মুশাহাদা, আমাদের লেনদেন, আমাদের কথাবার্তা, আমার স্ত্রীদের পর্দা, নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? ওই ব্যক্তি আখিরাতের ভয় নিয়ে চলছে, যে সর্বদা রাসূলুল্লাহর আদর্শকে মেনে জমিনে পদার্পণ করছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আখিরাতে মুক্তি চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? ওই যে রাসূলুল্লাহ আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ স্পেশাল দোয়াটা তো জমিনে বৈশা করি নাই, কথা মনে আছে? এই কথা বলতে বলতে আল্লাহর হাবিব সিজদায় চলে যাবে। নবীজি আমার কান্নার পরে কান্না করতে থাকবে। এবার আল্লাহ তাআলার কুদরতি কলিজায় উত্তাল তরঙ্গমালা তৈরি হয়ে যাবে। আল্লাহ বলবে, হুজুর আজকের দিনে চোখের পানি ঝরাবেন না, কারণ আপনি দুনিয়াতে কিন্তু অনেক চোখের পানি ঝরিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কত না খেয়ে থেকেছেন, পেটের সাথে পাথর বেঁধেছেন, কাফের মুশরিক বেদিনদের আঘাতে রক্তাক্ত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে এই মুসিবতে, আজকে এই কঠিন বিভীষিকাময় আপনি চোখের পানি ফেলবেন, আমি আল্লাহ বরদাস্ত করি না। ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাক সালতু উতা ইশফা তুশফা। আল্লাহু আকবার। হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা জাগান। আল্লাহ হাবিব যখন মাথা জাগাবে, আল্লাহ তাআলা বলবে, হুজুর চোখের পানি মুছে ফেলে, আপনার কাছে দায়িত্ব দিলাম, আপনি আপনার উম্মতকে শাফাআতে কুবরা দিয়ে ডেস্টিনেশন জান্নাতে ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। নবীজি তাবাসসুম হেসে দিবেন, মুস্কি হেসে দিবেন রাসূল, যে আহারে দুনিয়াতে কত কাঁদলাম, এমনকি রওজায় শুয়াও নবীজি আজও কাঁদতেছে। ঠিক কিনা? আজও নবীজি কাঁদতেছেন উম্মতের জন্য। রাসূল সেদিন মুস্কি হাসবেন যে আরে আমি আমার উম্মতকে নিয়ে আজকে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, ইনসাফের জায়গা থেকে বলবেন। ওয়াজ নসিহত অনেক শুনছেন, আমি আপনাদেরকে গত বছরেও বলে গেছি যে আমি ওয়াজ নসিহত করছি না, আমি যতটুকু জানি একটু ক্লাসের ন্যায় যুবকদেরকে নিয়ে বসেছি, দাড়ি পাকনেওয়ালা বাবাদেরকে নিয়ে বসেছি, একটু আত্মশুদ্ধিমূলক আলোচনা করছি। একটু বুঝে থাকলে বলবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাসূলকে শাফাআতের চাবিকাঠি দিবেন, বলবেন আপনি আপনার উম্মতকে জান্নাতে ঢুকান। এখন রাসূল কি সেদিন কোনো বেইনসাফি কাজ করতে পারবে? এক কথা বলেন, পারবে? রাসূল তো দুনিয়াতেও ইনসাফের মাপকাঠি, আখিরাতেও ইনসাফের মাপকাঠি। ঠিক কিনা বলেন? আরে রাসূলকে দায়িত্ব আল্লাহ দিবেন, কিন্তু রাসূল যে দুনিয়াতে বসে রাসূলুল্লাহ দাড়ি কামাইছে, দুনিয়াতে বসে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করছে, যারা মানুষের হক নষ্ট করছে, যারা জেনা ব্যভিচার করছে, যারা অপরের আইল ঠেলছে, আইল বুঝেন? হ্যাঁ, চাষাবাদ করতে গেলে আইল ঠেলে না? যারা মানুষের আইল ঠেলছে, যারা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, যারা চগলখুরি করেছে, নেফাকি করেছে, এদেরকে কি রাসূল শাফাআত করতে পারবে? বলেন না, পারবে? আল্লাহ তো দায়িত্ব দিয়েই দিবে, রাসূল আপনি আপনার উম্মতকে লয়া যান জান্নাতে।
এখন রাসূল হচ্ছে ইনসাফের মাপকাঠি। রাসূল কি সুন্নাতের বাহিরে যারা চলেছে তাদেরকে কি রাসূল শাফাআত করতে পারবে? সেদিনের একটা চিত্রের কথা আপনাদেরকে বলি, গভীর মনোযোগে শোনেন। আল হাওয়াইলিল ফাতওয়াতের ভিতরে হাদিসটি পাওয়া যায়। আহারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উম্মতের মাঝে ৭৩টা কাতার হবে। কয়টা? সবাই বলেন, তা তো জানেন নাকি? ৭৩টা কাতার হবে, ৭২ কাতার জাহান্নামী, একদল হচ্ছে জান্নাতি। সেই মুসিবতের দিনে রাসূলুল্লাহ এই ৭২ কাতারের ৭৩ কাতারের মাঝখান দিয়ে হাইটা যাবে। লজ্জায় নবীজি আমার লজ্জায় উম্মতের চেহারার দিকে তাকাবেন। আল্লাহর হাবিব, আরে হাদিসটি যখন আমাদের উস্তাদরা আমাদেরকে দার্স দিয়েছে, সেদিন আমাদের উস্তাদরা অনেক বেশি কান্না করেছিল। চিত্রটা আজও চোখে ভাসে। রাসূল ৭৩ কাতারের মাঝখান দিয়ে রাসূল হাইটা যাবে। যারা রাসূলুল্লাহর আদর্শকে ফলো করেছে তারা রাসূলুল্লাহর সাথে কাঁধে কাঁধ লাগায়া হাঁটবে, আর যারা রাসূলুল্লাহর সুন্নাতের বাহিরে জীবন গড়েছে তারা আল্লাহর হাবিবকে চিল্লাবে, আল্লাহর হাবিবকে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, ইয়া রাসূলুল্লাহ বিপদের দিন আমাকে ফলায়া যায়েন না। রাসূল আমার সেদিন লজ্জায় উম্মতের চেহারার দিকে তাকাবে না। রাসূলুল্লাহ চোখ বেয়ে পানি ঝরবে আর জমিনের দিকে তাকায়া নবীজি চোখ মুছবে আর জান্নাতের দিকে আগাতে থাকবে। রাসূল দুঃখে তাকাবে না, এই কারণে তোদের জন্য না খেয়ে থাকি, তোদের জন্য পেটে পাথর বেঁধে রেখেছি, তোদের জন্য আমার সাহাবীরা জীবন দিয়েছে, তোদের জন্য আহলে বায়াত শহীদ হয়েছে, তোদের কারণে আমি মদিনায় শুয়া শুয়া কেঁদেছি, তোদের জন্য দুনিয়ায় এসে কেঁদেছি। আরে আজকে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর জন্য কি উপহার নিয়ে এসেছো? আজকে হাসরের ময়দানে সুন্নাতের আমল দেখাতে পারলি না, তোর মতো কপাল পোড়া উম্মতের পরিচয় আমি রাসূলুল্লাহ কেমনে দেব? নবীজি আমার চোখের পানি ঝরাবে আর হাঁটতে থাকবে। নবীজি আমার হাঁটতে হাঁটতে জান্নাতের দিকে অগ্রসর হবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আবার মুনাজাত করবেন, আল্লাহ আল্লাহ, দুনিয়াতে সন্তান যদি মায়ের কাছে অন্যায় করে, দুনিয়াতে সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, বাবার কাছে অপরাধ করে গো, সন্তান শত অন্যায় করার পরেও যখন মায়ের কাছে ক্ষমা চায়, মা কিন্তু ক্ষমা না করে পারে না। আয় আল্লাহ, আপনার কাছে মায়ের থেকে বাবার থেকে অসংখ্য গণিত মায়া বেশি, মোহাব্বত বেশি। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে বলছি, তুমি তোমার গফফারের নামের দিকে তাকায়া আমার এই গুনাহগার উম্মত গুলোকে maaf করে দাও। আল্লাহু আকবার। এজন্য হাসরের ময়দান খুব কঠিন, খুব কঠিন। সেদিন দেখা যাবে কে কত বড় পীর, ঠিক না? সেদিন দেখা যাবে কে কত বড় আলেম, সেদিন দেখা যাবে কে কত বড় মুহাদ্দিস, সেদিন দেখা যাবে কে কত বড় চেয়ারম্যান, কে কত বড় মেম্বার, কে কত বড় এমপি, কে কত বড় মন্ত্রী। সেদিন প্রকাশ হবে, ঠিক কিনা বলেন? আজকে দুনিয়ায় প্রকাশ হচ্ছে না। যদি দুনিয়ায় প্রকাশ হতো তাহলে ইজ্জত নিয়ে আমরা রাস্তায় হাঁটতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? যদি প্রকাশ হতো তাহলে দুনিয়াতে ইজ্জত নিয়ে হাঁটতে পারতাম না। আমি তো আজকে এখানে বসে খুব উঁচু কণ্ঠে কথা বলছি, এ ভাইরা শুনেন না, শেষ করে দেব। আমি তো আজকে এখানে বসে খুব উঁচু কণ্ঠে কথা বলছি, কিন্তু আমি কতটা গুনাহগার জানে কে? আল্লাহ। আজকে এখানে চেয়ারে বসাইছেন, কিন্তু আমার জীবনে এমন গুনাহ আছে যদি জানতেন, চেয়ার তো দূরের কথা, জোতা দিয়া পিটাই। এই সমাজে অনেক বড় বড় পীর যাদের নামে সিন্নি পড়ে, যাদের নাম নিলেই মানুষ কলিজা শীতল হয়ে যায়। এদেশে অসংখ্য হক্কানি রব্বানি পীর আছেন যারা আল্লাহর ওলি, আবার এমনও আছে যারা নামে পীর কিন্তু এমন গুনাহ করেছে যদি মানুষ জানতো তাদেরকে জুতা দিয়া বাইরে তো ঠিক না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সমাজে কত শ্রেণী, কত বিন্যাস,
কত ভাবে মানুষ জীবন যাপন করছে, যদি আল্লাহ রাস্তার মোড়ে মোড়ে আমলনামাটা খুলে দিত, তাহলে কোন ব্যক্তি ইজ্জত নিয়ে রাস্তায় কিংবা বাজারে উঠতে পারতো না, ঠিক না? সন্তান বাবা বইলা ডাকতো না, মাকে মাহা বইলা ডাকতো না, স্বামী স্ত্রী সংসারই করতে পারতো না, সংসার ভেঙে যেত, ঠিক না বলেন? সব গুনার কথা আমার আল্লাহ জানে। আল্লাহ তাআলাকে ফেরেশতারা খোসায়, এটি হাদিসে কুদসি শুনেন, ফেরেশতারা খোসায় আল্লাহ দুনিয়াতে আমলের জন্য পাঠালেন, কিন্তু আমল করছে না, বরং বিনিময়ে গুনাহ করতেছে। আল্লাহ বলে, ফেরেশতা রাগ করিস না, আমার বান্দাগুলো বড্ড বেশি দুর্বল। অখলিকাল ইনসানু যায়িফা, দুর্বল করে সৃষ্টি করেছি। আমার উম্মত যদি আমার দিকে মুতাওয়াজ্জু হয়, চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহর জীবনের সব গুনাহ maaf করে আমি ওকে আমার কুদরতি বুকে টেনে নিব। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দুনিয়াতে স্বচ্ছতার সাথে চলার চেষ্টা করবেন, ঈমান বিক্রি করবেন না। কি বিক্রি করবেন না? ঈমান, কারণ ঈমানের দাম অনেক বেশি। হাসরের ময়দানে ঈমানওয়ালারাই সফল কাম হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এখন নেফাকির মাধ্যমে ঈমান বিক্রি করি। নির্বাচনের সময় আসলে দেখা যায়, ঠিক কিনা? ওই ভাই সাহেব কি দা খবর আপনার, ভোট কারে দিতা? এখনো ভাই সাহেব চিন্তা করি নাই কারে দিতাম। যখন 500 টাকার একটা নোট দেয়, তখন বলে দেখি, চিন্তা করি নাই, এখন একটু নিয়ত আছে যে ভোটটা আপনারই দিব। দ্বিতীয় প্রার্থী আইসা বলে, কি খবর আব্দুর রহিম, কি তা খবর ভাই সাহেব, ভালো আছেন নি আপনি? বলে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কয় ভোট কারে দিতা? বললো যে এখনো চিন্তা করি নাই কারে দিব। যখন 1000 টাকার একটা নোট দেয়, তখন কয় ভোটটা নিয়ত করছি কারে দিব কারে দিব, এখন আপনি যেহেতু হাদিয়া দিচ্ছেন ফিরাইতেও পারি না, ভোটটা আপনারই দেব। তৃতীয় প্রার্থী আইসা বলে, কি খবর ভালো আছেন নি? বললে আলহামদুলিল্লাহ। 5000 টাকার একটা বান্ডিল দেয়, বলে এই পিএসসি বলো একটা এদিকে চা নাস্তা খাবে, বাচ্চা কাচ্চা নিয়ে দাও, ওরে কিছু টাকা দাও। 5000 টাকা একটা বান্ডিল পায়, পায়া বলে ভোটটা কারে দিবে? ভোট তো আপনারই দিব, আমারটা, আমার ছেলেরটা, আমার মেয়েরটা, আমার ভোটটা, সব ভোট আপনারে দিব। অথচ ভোট হলো ওর একটা, পেছলো কয় জায়গায়? তখন কয় জায়গায়? 3 জায়গা। হ্যাঁ, এদের তো খবর আছে। হ্যাঁ, এদের গলা টুটি চেপে ধরে ওদের পেয়ারা পাটি টাইম না আল্লাহ বের করবে, খবর আছে এদেরকে। যারা নামাজ পড়ে না, নির্বাচনের সময় আইসা কত নামাজ যে ওযু ছাড়া পড়ে জানেন এটা? আহারে ভাই, ঢাকা শহর এটা একটা সাধারণ মেয়র নির্বাচন, সেখানে একদম প্রতিটি মসজিদে যায় মেয়র সাহেব, তিনি প্রার্থী, পকেটে একটা টুপি রাখে, নামাজ রক্ত হইলেই গিয়ে মুসল্লিদের সাথে সেজদায় লাফায় পড়ে। অথচ ওযু কিন্তু করে নাই। কেন? কারণ ওই যে সালাম ফিরাবার পরে দাঁড়ায় একটা উঁচু কণ্ঠে সালাম দেবে, এ কারণে। কয় আমাদের এক উস্তাদের কাছে শুনছিলাম, ওযু ছাড়া নামাজ হয়? মানে একটা গল্প। ওযু ছাড়া কি নামাজ হয়? না, ওযু ছাড়া তো নামাজ হয় না। আমি পড়ি তা তো হয়, আমি পড়ি তা তো হয়। তো এদেশের ওই যে চোর যেগুলা মানুষের সম্পদ খায়া চাইটা পুইটা কাইটা সব পেটে ঢুকাইছে, এই চোরগুলার খবর আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য ঈমান বিক্রি করা যাবে না, কারণ ঈমান যারা নিয়ে দুনিয়াতে চলবে তারা হাসরের ময়দানে নাজাত পাবে। কারণ আল্লাহই তো বলেছেন, আমি ঈমানের বিনিময়ে, জানের বিনিময়ে তাদের সাথে জান্নাতের বেচাকিনা করেছি। সুবহানাল্লাহ বলেন। যদি তাই না হতো, একটা হাদিস বলে আলোচনা শেষ করছি, আমি যদি আরো আগে উঠতে পারতাম, হাদিসের নস টেনে টেনে চমৎকার একটা আলোচনা উপহার দিতে পারতাম। অনেক রাতে উঠাইছেন আমাকে, আর রাত্র গভীর, পা অলরেডি বরফ হয়ে গেছে, আর কথাই বলা যাবে না। একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, একদম মনোযোগ দিয়ে শুনবেন তো। দেখেন ঈমানের দাম কত। ঠিক না?
তোমারি কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। দিলটাকে নরম করে দেন, হাদিসটা শুনেন। কারণ ঈমান নিয়ে যারা জমিনে স্বচ্ছতার সাথে চলবে, হাসরের ময়দানে নাজাতের প্রথম সারিতেই থাকবে ঈমানওয়ালারা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ছোট্ট সাহাবী, ছোট্ট একদম, মুসান্নিফরা বলেছেন 7 বছর 8 বছর বয়স। বিশেষ করে আসাসুল কোরআন যিনি লিখেছেন ইবনে হাজার আসকালানি, তিনি চমৎকার করে ব্যাখ্যা করেছেন। সাহাবীর নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির। কি নাম? হযরতে, বলেন হযরত। এই যুবকরা মুখস্থ করতে হবে, হযরত আম্মার ইবনু ইয়াসার। আবার বলেন হযরত আম্মার ইবনু ইয়াসার। হাদিসে আসছে ইয়াসার, কিন্তু বলতে গেলে ইয়াসিরও বলা যায়। নবীজির মক্কা জীবনে, খুব মনোযোগ, নবীজির মক্কা জীবনে এত দরিদ্র ফ্যামিলির সাহাবী নবীর ছিল না। সুবহানাল্লাহ বলেন। বয়স হলো 7 বছর, কেউ কেউ বলছেন 8 বছর, আর একজন রাবী বলছেন 9 বছর। আচ্ছা ধরেন 9 বছরই, 9 বছরই ধরে নেন। একটা 9 বছরের বাচ্চা কি বোঝে? অনেক বেশি বোঝে? অনেক বড় সে না। শুনেন, ছোট্ট সাহাবী, তার মা হচ্ছে হযরতে সুমাইয়া। সুবহানাল্লাহ বলেন। 3 জনের একটা ফ্যামিলি, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, 3 জনের ফ্যামিলি। নবীর মক্কা জীবনের সাহাবী, একদম হতদরিদ্র, গরীব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মানুষের বাড়ি বাড়িতে জিয়ারির কাজ করত, বুঝেন এটা? কাজের বুয়া, বুঝেন? মানুষের বাড়িতে কাজের বুয়াগিরি করত। তাকে মেরে ফেলা হয়েছে, তিনি শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। এদিকে আম্মার ইবনে ইয়াসিরকে খুঁজতেছে ওই যে টেন্ডারবাজ, চাঁদাবাজ, স্বৈরাচার আবু জাহেল। সে আবু জাহেলের আত্মীয় স্বজন এখনো আছে না নাই? তখন আছে না নাই? আবু জাহেল নাই, কিন্তু আত্মীয়রা আছে না? আছে। কেমনে মানুষকে ঠকাবে, কেমনে একটু ওজনে কম দিবে, কেমনে খাবারে ভেজাল লাগাবে। আমার দুঃখ লাগে জানেন, ছোট্ট মাসুম বাচ্চা, সে বাচ্চার যে দুধ, ডানো, কিংবা আরো যে বাচ্চাদের খাবার, বাচ্চাদের খাবারে পর্যন্ত বাঙালিরা এত খারাপ, বাচ্চাদের খাবার, নবজাত শিশুর খাবারে পর্যন্ত ভেজাল মিলায়। ঠিক কিনা বলেন? এদেশে ইনসাফ পাবেন কোথায়? যে দেশে প্রস্রাব পায়খানা করতে গেলে টাকা দেওয়া লাগে, কথা বলেন না কেন? সেখানে ইনসাফ পাবেন কোথায় আপনি? মানুষ এর থেকে দুর্বল পয়েন্টার আছে? প্রস্রাব পায়খানার যখন চাপ আসে, তখন মন্ত্রীর কথা কি শুনবে? প্রস্রাব পায়খানা যদি বলে আমি মন্ত্রী মানুষ, এখন টয়লেটে ধরা যাবে না, কাজ হবে? আমি বিশাল ওয়াইজ, এখন টয়লেট করা যাবে না, কথা শুনবে টয়লেট? আরে এই টয়লেট, এই প্রস্রাব পায়খানায় মানুষ, এই দুর্বল পয়েন্টেও মানুষ টাকা নেয়। একে গেলে 10 টাকা, 2 গেলে 5 টাকা। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আছে। তাহলে সে দেশে ইনসাফ পাবেন কোথায়? শুনেন, তো আম্মার ইবনে ইয়াসির, এদিকে ওই যে আবু জাহেল, টেন্ডারবাজ, চাঁদাবাজ, স্বৈরাচার, যেটার নাতিপুতি এখনো আমার দেশে আছে, যারা কেমনে মানুষকে কষ্ট দিবে, ধোঁকা দিবে, ওজনে কম দিবে, সম্পদ গ্রাস করবে, মানুষকে ঠকাবে, এই চিন্তা চেতনা নিয়েই চলে। আবু জাহেলের সব থেকে বড় একটা খারাপ অভ্যাস ছিল, মানুষের জোর দখল করত, টুটি চেপে ধরে তার জমিন নিয়ে নিত, লাঠি মেরে, উষ্টা দিয়ে, অস্ত্র ধরে সম্পদ লুণ্ঠন করত। তাদের আত্মীয় স্বজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেমনে অপরেরটা খাইবো, এই ধান্দা নিয়ে চলে। আবু জাহেল বেচারা আম্মার ইবনে ইয়াসিরকে খুঁজতেছে, বয়স হলো 9 বছর, ছোট একটা বাচ্চা। দেখেন মানুষ কতটা খারাপ হতে পারে, নির্মম হতে পারে। খুঁজতেছে আম্মার ইবনে ইয়াসিরকে, তাকে মারবে কেন? যে নবী যেমনে খায় ওই এমনে খায়, নবী যেমনে ঘুমায় সে তেমনে ঘুমায়, নবী যেমনে কথা বলে সে তেমনে কথা বলে।
নবী যেমন লেনদেন করে সে তেমন লেনদেন করে, নবী যেমন আদর্শ গ্রহণ করছে সে আদর্শের ফটোকপি হচ্ছে সে। আবু জাহেলের মেজাজ খারাপ হয়ে গেছে, আমি কোনো কাজ করতে গেলেই এতটুকু ছেলে কিন্তু সে বাধা দেয়। কথা শুনতেছেন? বাধা দেয়। খুঁজতেছে 7 জন মিলে, কয়জন বলেন না, কয়জন? 7 জন মিলে খুঁজতেছে তাকে। এই ভিতরে সবথেকে বড় সন্ত্রাস যাকে কোরআনে আল্লাহ বলেছেন ওতুল্লিম বাদা যালিকা জানিন, সে ওলীদ ইবনে মুগীরা, যাকে আল্লাহ জারশ বলে গালি দিয়েছে, যাকে বেজন্মা বলে আল্লাহ গালি দিয়েছে, ওই টেন্ডারবাজও তার সাথে। আবু জাহিল খুঁজতে খুঁজতে পায়ে গেছে হাতিমে কাবার চত্বরে। পাওয়ার পরে দেখতেছে সে দাঁড়ায় দাঁড়ায় তার পাঞ্জাবি সিলি করতেছে। সুবহানাল্লাহ। পিছন দিয়া তাকে লাথি মারছে। কোথা দিয়া? এই কথা বলেন, কোথা দিয়া? পিছন দিয়া। সন্ত্রাসটা তো এমনই হয়, টেন্ডারবাজরা এমনই হয়, স্বৈরাচার যারা তারা এমনই হয়, মানুষের চতুর্মুখী আক্রমণ করে। পিছন দিয়া লাথি মারছে 9 বছরের ছেলে, উল্টি খাইয়া পড়ে গেছে। কলারটা ধরে তাকে দাঁড় করাইছে। ছোট্ট মানুষ, একদম কলার ধরে দাঁড় করাইছে, একদম তার টুটি চেপে ধরছে, কলার চেপে ধরছে। চেহারাটা বাচ্চাটা লাল হয়ে গেছে। বলল যে আজকে তোকে সিদ্ধান্ত নিতে হবে, হয়তো তুই মুহাম্মাদের আদর্শ ছাড়বি, আমাদের আদর্শ গ্রহণ করবি, তোকে অঢাল সম্পদের মালিক বানায় দেব। আর যদি মুহাম্মাদের আদর্শ না ছাড়ো, তোকে আজকে নির্মমভাবে হত্যা করব। তোর মুহাম্মদ তোর কি উপকারে আসে আমরা সেটা দেখব। নাউজুবিল্লাহ বলেন। আমাদের হাত থেকে তোর মুহাম্মদ কেমনে বাঁচায় আমরা দেখব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আহা ভাইরা আমার, বন্ধুরা আমার, কান খাড়া করেন। ছোট্ট সাহাবী আম্মার ইবনে ইয়াসিরকে যখন থ্রেট করা হলো, ওই ছোট্ট তেজদীপ্ত ইমানের বাচ্চাটা কি বলে জানেন নাকি? সে চোখগুলোকে বড় বড় করে বলছে, কাকে মৃত্যুর ভয় দেখাও? আমার মা আমাকে পথ শিখায় গেছে, কোন পথে নাজাত আছে। কাকে মৃত্যুর ভয় দেখাও? আমার মাকে কালিমার জন্য শহীদ করেছো। আমার মা যেই জান্নাতে আছে, আমাকে যদি শহীদ করো, আমি আমার মায়ের সাথে একই জান্নাতে থাকবো। আহারে, যেদিন রাসূলুল্লাহর কদমে কালিমা পড়েছি, সেদিন জীবনের স্থাবর অস্থাবর সব কিছু অক্ষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যাদের মরণেরই ভয় নাই, তাকে কিসের মৃত্যুর ভয় দেখাও? আল্লাহু আকবার। বললো, দেখছো এত তেজ। ওলীদ ইবনে মুগীরাকে বলে, যা তো একটা রশি নিয়ে আসি। রশি নিয়ে আসছে, হাত দুইটা টাইনা পিছনে টান টান করে বাঁধছে। ভাইদা বলল, কেরোসিন তেল নিয়ে আয়। কেরোসিন তেল নিয়ে আসছে, তামাম শরীরটাকে কেরোসিন তেল দিয়ে মেখে দিয়েছে। তীরের মাথায় চমৎকার করে বেঁধে সেখানে আগুন লাগায়া আবু জাহেল টান টান করে তীরটাকে টান টান করে ধরে বলছে, এখনো সময় আছে, যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও জনমের মতো বাইসা যাবে। আর যদি মুহাম্মাদের কালিমা না ছাড়ো, এখনই তীরটা ছেড়ে দিব, আগুনে পুইরা কয়লা হয়ে যাবে, তোর নবী তোকে বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। শেষে মৃত্যুর মুখে দাঁড়ায়া ওই ঈমান, যে ঈমান আপনাকে হাসরের ময়দানে নাজাত দিবে, সে মৃত্যুর মুখে দাঁড়ায়া সে বলেছিল যে মানুষকে তো আল্লাহ দুনিয়াতে একবার পাঠায়। কয়বার? এই যুবকরা বলতে হবে, কয়বার? একবার পাঠায়। আল্লাহ যদি আমাকে দুনিয়াতে বারবার পাঠাতো, রাসূলুল্লাহর কদমে বারবার শহীদ হতাম, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। এবার তীরটাকে দিছে সাইরা। তীরটা যখন সাইরা দিল, তার এই যে ডান হাতে, এই যে তার ডান হাতের কাঁধে এসে লাগলো, তামাম শরীরটা দাউ দাউ করে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। এদিকে কুরাইশরা চতুর্মুখী ঘেরাও করে দাঁড়ায়া মজা নিতেছে। ছোট্ট 9 বছরের বাচ্চা, দাউ দাউ করে আগুন জ্বলছে, সবাই মজা দেখতেছে, কেউই তার গায়ের আগুন নিভায় না। আর আম্মার ইবনে ইয়াসির আসমানের দিকে তাকায় বলল, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, কালিমার জন্য, ঈমানের জন্য
আমার গায়ে আগুন ধরায়া দিছে, আয় আল্লাহ আমার দুঃখ নাই, আমি যদি শহীদ হয়ে যাই আমাকে শহীদি মর্যাদা দিও। আসমানের দিকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, আর কুরাইশরা মজা নিচ্ছে তার পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এই কথাটা আল্লাহর হাবিবের কানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, কেমন করে তোমাকে বুঝাবো বলো? যুবক, আল্লাহর হাবিবের কানে যখন পৌঁছে গেল, হাদিসে মোবারকা প্রমাণ করে রাসূলুল্লাহ জীবনে 2 বার দৌড় দিয়েছে। কয়বার? সবাই বলে। নবীজি 2 বার দৌড় দিয়েছে। একবার নবীজি দৌড় দিয়েছিল যখন বিদায় হজের সময় সাফা মারওয়া সাই করেছে তখন, আর নবী দৌড় দিয়েছিল যখন আম্মার ইবনে ইয়াসিরের গায়ে আগুন লাগছে। এই কথা যখন রাসূলুল্লাহর কর্ণকহরে পৌঁছালো, নবীজির গায়ে জাসাদ মুবারকে চাদর মোবারক মোড়ানো ছিল। নবীজি আমার সন্তান মারা গেলে মা যেমন দৌড় দেয়, আরে সন্তান মারা গেলে বাবা যেমন পাগলের মতো দৌড় দেয়, আরে সেইভাবে রাসূলুল্লাহ আমার আম্মার ইবনে ইয়াসিরের আগুনের কথা শুনে দৌড় দিল। আল্লাহর হাবিবের শরীর থেকে চাদর মোবারক ছিটকে জমিনে পড়ে গেছে। নবীজি দৌড় দিয়া যায় দেখে আম্মার ইবনে ইয়াসিরের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন, তাকায়া 2টা হাত বাড়ায়া দিল। গো আয় আল্লাহ, এত কষ্ট করেছি, কত কষ্ট করতেছি, কখনো তোমার কাছে হাত তুলি নাই। আল্লাহ, তোমার কাছে আমি স্পেশাল দোয়া করলাম, আমার এই ছোট্ট 8 বছরের 9 বছরের আম্মার ইবনে ইয়াসিরের গায়ে কাফেরের আগুন লাগায়া দিয়েছে। আল্লাহ, আমি দোয়া করছি আমার আম্মার ইবনে ইয়াসিরকে তুমি সুস্থ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করবেন আর আল্লাহ কখনোই সেটা ফিরাতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি আগুনকে ধমক দেন। আল্লাহর হাবিব বললেন, ইয়া নার, ইয়া নার বলে ধমক দিল, সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। বললেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা আম্মার কামা কুনতে আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আগুনকে ধমক দিয়ে বলল, আগুন শোনো, আগুন, আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম দিলাম, আদেশ দিলাম, যেমন করে আমার দাদা ইব্রাহিমকে তুমি শীতল করে দিয়েছো, আমি রাসূলুল্লাহ তোমাকে আদেশ করে দিলাম তেমনি করে আমার আম্মার ইবনে ইয়াসিরকেও তুমি শীতল করে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। আগুন যখন নিভে গেল, আম্মার ইবনে ইয়াসির জমিনের দিকে তাকায়া তাকায়া কান্না করছে। আল্লাহর হাবিব ছোট্ট মানুষ তো, নবীজি টান দিয়া বুকের সাথে লাগায়া কপালে চুমু দিল। কেন কান্না করছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি, আমার মতো এত ছোট সাহাবী আপনার আর নাই, আমার মতো এত গরীব সাহাবীও আপনার নাই, আমার মতো হতদরিদ্র ছোট্ট এই গরীব সাহাবীর জন্য আপনার হাত আসমানে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ধন্য আর কে আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আনোয়ার চেহারা বেয়ে বেয়ে পানি ঝরছে। নবীজি এবার তার উরু মুবারকের উপরে বসালো। নবীজি বলল, শোনো শোনো, সুসংবাদ শুনে নাও, ফানাজমাউ ফিল জান্নাহ, কিয়ামতের ময়দানে রাসূল যখন জান্নাতে যাবে, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়াকে ছাড়া রাসূলুল্লাহ জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে এই কথাই এই সিগনিফিকেন্সটাই বোঝাতে চাই যে দুনিয়াতে যে যত স্বচ্ছতার সাথে ঈমান নিয়ে চলবে, যে যত ইস্তেকামাতের সাথে আদর্শ নিয়ে চলবে, তার জন্য আখিরাত বড় বেশি প্রশস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তত বেশি নাজাত মিলবে। রাসূল বলেছেন, দুনিয়াতে 3টি ফিতরত যারা লালন করবে, কয়টি বলেন না, কয়টি? 3টি ফিতরত যারা লালন করবে তারা ঈমানদার। আমি রাসূল বললাম,
যাদের এই তিনটি আমল থাকবে হাসরের ময়দানে তাদের নাজাত মিলবে। সুবহানাল্লাহ। এক, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যারা জীবনের থেকেও আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে আমল দিয়া নাজাতের লক্ষ্যে। সুবহানাল্লাহ। দুই নম্বরে ওমাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যারা একে অপরকে সম্পর্ক করবে, একে অপরের সাথে মেলামেশা করবে, ওঠা বসা করবে, লেনদেন করবে দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না। কার জন্য? বলেন না কার জন্য? আর আমাদের তো স্বার্থের জন্য। নেতারে যদি আজকে একটু চামচামি করতে পারি তাহলে নেতা আমার মেয়ের বিয়ে বড় একটা বান্ডিল দিবে, কথা হয় না? আছে না নাই? আজকে যদি অমুক ব্যক্তিকে এক কাপ চা খাওয়াতে পারি, পরশুদিন ইউনিয়ন পরিষদে গেলে ওর একটা সুপারিশ আমার কাজে লাগবে, আছে না নাই? স্বার্থ, শুধু স্বার্থ। মনে রাখবেন, যারা লিল্লাহিয়াত কাজ করবে, যারা আল্লাহর জন্য কাজ করবে, এই ব্যক্তি ঈমানদার। সুবহানাল্লাহ। আর শেষ হচ্ছে ওমাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাদাহুল্লাহ ওমাইয়াকফুরিন নার। আল্লাহু আকবার। তারা শিরক, বিদআত, কুফর, অন্যায় পাপাচারের দিকে ফিরে যাওয়াকে ভয় পাবে তেমন মানুষকে আগুনে ফেললে ভয় পায় যেমন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, তিনটি আমল নিয়ে চলবেন আর আল্লাহর জন্য ইবাদত করবেন, মানুষকে দেখাবার জন্য না। তাহলে রাসূলুল্লাহর শাফাত আমাদের মিলবে ইনশাআল্লাহ। সুন্নাতের আমল করবেন বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা নবীকে একটু দাঁড়ায় সালাম দিই। তুলনা না, আসুন সবে দাঁড়ায় সেই নবীজিকে Salam
নবী উম্মত করিবে নিজের নবী হাসরে সব নবী উম্মত করিবে কাঁদবে উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ সকলে দাও দেখা দাও চেহারা কাঁদো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সালামালাইকা ইয়া রাসূল সালামালাইকা ইয়া হাবিব সালামালাইকা সালামাতুল্লাহ আলাইকা